Hi guys, this is Apple Islam with new another video. চলেন আজকে আমাদের দোলাটা একটু দেখে আসি। আসলে বিষয়টা হচ্ছে কি, ফুরফুরে মেজাজ না থাকলে কোনোদিনও কাউকে ভালো লাগবে না এবং বিষণ্ণতাও কাটবে না। আর বরাবরের মতো এই নতুন ভিডিওতে আপডেট পেতে আমার পেজটাকে এবং ফেসবুক ইউটিউব যেগুলো আছে আর কি প্রোফাইলগুলোতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন এবং আমার ভিডিওগুলোতে একটু সাপোর্ট দেওয়ার একটু চেষ্টা করুন। আর যারা আমাকে ফলো বা কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন, আমিও তাদেরকে ফলো দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর চলেন, এই যে দেখেন আমাদের এই পাশের ভিউটা দেখেন, এটা হচ্ছে আমার একটা বড়পুর মোটর ঘর। আর এই পাশে যে ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আজকের ওয়েদার কিন্তু মাশাল্লাহ ভালো বরাবরের মতো। আর কালকের যে অবস্থা ছিল অবশ্য খুব একটা খারাপ অবস্থা ছিল, কারণ 38 ডিগ্রি সেলসিয়াস এর আগে কখন হয়নি। তবে নীলফামারীতে হাইয়েস্ট এর আগে আমার সম্ভবত যদি ভুল হয় 36 ডিগ্রি এর কাছাকাছি আর কি আশেপাশে হতে পারে। তবে এই যে দেখেন আমাদের যে দোলা, এটা আসলে অনেক ভালো জিনিস একটা। আর এগুলো হচ্ছে পানি, আর এগুলো আমরা সেচ দিই। আর আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা মোটর ঘর, এখান দিয়ে এই পাশ দিয়ে পানি আসে এবং এই দিয়ে এই দোলায় আমাদের যায়। তো মূলত ভিডিও করার উদ্দেশ্য হতেছে ভাই, প্রতিনিয়ত যে ব্যক্তিটা সফল হওয়ার জন্য কাজ করবে তারাই তো সফল হতে হবে এবং তারাই সফলতা অর্জন করবে। আর দেখেন আমার ছাগলের বাচ্চা, আমি চলে আসছি, ওদের মায়াটা কিরকম। আসলে ভাই প্রকৃতির একটা টান আছে, এটাও তাদের ভিতর। দেখেন আল্লাহ তাআলা এমনই একটা মায়া তাদের সৃষ্টি করে দিছে। প্রতিনিয়ত আসি তো, জাস্ট খালি এখান থেকে মনে হয় 50 মিটারও হবে, তারা দেখেন দেখতেছে আমাকে। তা ভালোবাসা থাকাটা উচিত। আর প্রকৃতির যে ভালোবাসা, এটা তো আমরা সবাই জানি। আর এটার বিষয়টা হইতেছে যে দেখেন ভাই, প্রতিটা জিনিসের যদি মায়া মহব্বত না থাকে, আপনি কোনো জায়গায় কিন্তু টিকতে পারবেন না। আর টিকে থাকার জন্য অবশ্য কি নিজের পরিশ্রম দরকার আছে, তার পাশাপাশি অধ্যবসায়ও দরকার। একজন মানুষ প্রকৃত মানুষ কখন হয়? মানুষের ভিতর হিংসা, প্রতিহিংসা, যখন লোভ লালসা এগুলা থেকে যখন সে বিরত থাকে, তখন সেই মানুষটাই আর কি মনে করেন যে একজন প্রকৃত ভালো মানুষ হয়ে ওঠে এবং নিজের প্রতি যে বিশ্বাস রাখে যে আমার দ্বারা সম্ভব। আমি আমার কথা বলি, আমি বিগত ইন্টারমিডিয়েটে নীলফামারী সরকারি কলেজ থেকে কিন্তু ফেল করছিলাম, কারণ আমার বাবা মাঝখানে হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি বাংলাদেশ রোভার স্কাউটে একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলাম, যার জন্য আমি আমার বাবাকে খুঁজে পাইছি। আর আপনারাও দিন দিন যত যাবে আপনাদের নেটওয়ার্কিং বাড়াবেন এবং পাশাপাশি আপনাদের সোশ্যাল সার্ভিসের যে কাজগুলো আছে এগুলো করবেন, কারণ প্রতিটা মানুষের জীবনে এগুলো দরকার। নিজের যদি নেটওয়ার্ক না থাকে, আপনি যদি কোথাও যদি এক জায়গায় যে পড়ে যান, আপনাকে উঠার মতো কেউ থাকবে না এবং নিজেকে তোলার জন্য এই নেটওয়ার্কটা আপনার অনেক কাজে লাগবে। যেমন দেখেন, একটা ফেসবুক পেজের কথা বলি আপনাকে। এই ফেসবুক পেজটা যদি আমার হারিয়ে যায় কখনো কোনো সময়, কোনো অডিয়েন্সের কাছ থেকে যোগ, যে বড় বড় যারা আর কি ইউটিউবার আছে বা তাদের কাছ থেকে একটা পেজ যদি চলে যায় কখনো কোনো সময়, এবং তারা যদি মনে করেন যে কোনো সময় যদি আপনাদের কাছে সাপোর্ট চায়, অবশ্যই আপনারা এইভাবেই তাকে সাপোর্ট দিয়ে উঠাতে পারবেন। এই জন্যই করে বলি যে নেটওয়ার্কটা খুবই দরকার। আর আমার নেটওয়ার্ক আছে মনে করেন যে সারা ওয়ার্ল্ডের একটা মনে করেন যে অর্গানাইজেশনের সঙ্গে SDG ইউথ সামিট 2024 আমি অ্যাটেন্ডেন্স করেছিলাম। তার পাশাপাশি বাংলাদেশ রোভার স্কাউটস এবং স্কাউট সারা ওয়ার্ল্ড স্কাউট এবং আরও বিভিন্ন ইয়াতে আমি যুক্ত আছি, যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে। আপনারাও এরকম নেটওয়ার্ক তৈরি করুন, কারণ কোন সময় যে কোন কাজ যে লাগবে এবং কোন যে সময় আপনার বিপদ আসবে আপনি নিজেও বলতে পারবেন না।
এই বিপদের সময় যেন আপনাকে কাজে লাগতে পারে, সেই বিষয়ে আপনারা একটু মনোযোগী হবেন। তো সামনে কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতে আজকের যে ওয়েদার এবং সুস্থতা কামনা করুন, সবাই যেন ভালো থাকে। তো